গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, প্রতিদিনকার মতো আজকেও তোমাদেরকে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে কোনো রেসিপি বলতে সবজি রেসিপি নয়, আজকে বানাবো আমি চাটনি। চাটনি না অনেক ধরনের খেয়েছো, আজকে তাই ভাবলাম আনারসের চাটনিটাই বানিয়ে দেখায়। এখন তো আনারসের সিজন, তাই ভাবলাম বন্ধুদের সাথে আনারসের চাটনিটা করে শেয়ার করে দিই। চলো বন্ধুরা, বেশি কথা না বলি, কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো, সমস্ত সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি আনারস নিয়ে নিয়েছি অর্ধেকটা। এটাকে আমি কেটে নেব ভালো করে। আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু বাদামগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ। তোমরা যদি না চাও হলুদটা স্কিপ করে যেতে পারো, আর নুনের জায়গায় বিট নুনও দিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি চিনি। এবারে আনারসটার উপর নির্ভর করে, যেরকম আনারসটা মিষ্টি থাকবে না টক থাকবে, সেইভাবে তোমরা চিনিটা ব্যবহার করবে। এবারে আমি প্রথমে আনারসটাকে কেটে নিয়ে গ্রেট করে নিয়ে চলে আসছি। দেখো বন্ধুরা, আমি আনারসটা গ্রেট না করে ডাইরেক্ট আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার গ্যাসের মধ্যে আমি আগে এই পেস্ট করা ইয়েটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়তে হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। সামান্য পরিমাণে দিলাম, যাতে একটু কালারটাও ভালো আসবে আর টেস্টটাও ঠিকভাবে ব্যালেন্স থাকবে চিনি নুনের। এবার যত নাড়তে থাকবো তত কালারটাও পরিবর্তন হতে থাকবে। একদম ভোজ বাড়িতে যেরকমভাবে বানানো হয় আমি সেইভাবেই বানাচ্ছি। তোমরা অতি অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। আর আমি কিছুটা আনারস কেটে রেখে দিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে। এখন আমি কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসে। দেখো বন্ধুরা, আনারসটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতন। তোমরা দেখে নেবে কীরকম, কতটা আনারসটা মিষ্টি না টক, সেইভাবে তোমরা চিনিটা দিবে। এবারে চিনিটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা পরিবর্তন হয়ে গেছে। আর কিছুটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আনারস। এবারে এইটা এর সাথে কিছুক্ষণ গলে নিতে দেবো। ভালো করে মিশিয়ে নেবো যাতে একটু গলে যায়। দেখো বন্ধুরা, যে ছোটো ছোটো কেটে রাখা আনারসগুলো দিয়েছি সেগুলো গলে গেছে এর সাথে। দেখো হালকা হালকা গোটা গোটা হয়ে আছে। এবারে আমি দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো, আমন্ড দিতে পারো, চেরিও দিতে পারো। এবারে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর একটু কাগজি লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিলে আমার আনারসের চাটনিটা তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাগজি লেবুর রস, অর্ধেকটা পরিমাণে। এবারে আমি নামিয়ে নেব। বাড়িতে অতি অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে। একদম ভোজ বাড়ি বা কোনো রেস্টুরেন্টে যে আনারসের চাটনিটা খাও, ঠিক ওইভাবেই লাগবে স্বাদটা। এবারে আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আনারসের চাটনি রেসিপিটাও তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা। আর বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবে অতি অবশ্যই। আর সবার সাথে শেয়ার করে দেবে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো।